লন্ডনে ঠিক কি ঘটনার সম্মুখীন হতে হলো ইউনূসকে। শুধুমাত্র কিন্তু টেররিস্ট বলা নয়, এমনকি তার ছবিতে জুতোর মালা পর্যন্ত পরানো হয়েছে। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হলো তাকে। দেখুন সেই ছবি, দেখুন ইউনূসের কুশপুতুল এবং সেখানে পরানো হয়েছে জুতোর মালা। স্যার আমরা এই যে ছবিটা দেখছি, মানে চরম অপমান, মানে এরকম অপমান মানে বিদেশের মাটিতে গিয়ে কোনো রাষ্ট্রনায়ককে পড়তে হয়নি না, কখনো আমাদের ইতিহাসে আমরা তো নিকট এবং অতীত কোনো ইতিহাসে আমরা দেখলাম না যে কোনো রাষ্ট্রনায়ক সরকার প্রধানকে এইভাবে অপমানিত হতে হলো। এটা তারপরেও তো আমার মনে হয় না যে এইগুলো কোনো কাজে হবে। এটা ইউনূসের ভিতরে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হবে বলে আমার মনে হয় না। এরপরও আমার ধারণা যে বাঙালি জাতিকে আরো কিছু ষড়যন্ত্রমূলক আরো অনেক কিছু দেখার আছে। তো তারপরে পরিণতিও দেখবে মানুষ, এরকম একটা এই পর্যায়ে তো আর সবসময় থাকবে না। তো সবচেয়ে বড় কথা হলো যে সে দেশের জাতির একটা অপমানের বিষয় হয়ে দাঁড়ালো, একটা বেইজ্জত করলো, নেশনটাকে যেভাবে বেইজ্জত করলো সে। তার তো ইজ্জত বলে কিছু নেই, ইজ্জত থাকলে তো সে অন্য কেউ ইজ্জত দিতে জানে। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। আচ্ছা, আরো একটা বিষয় যেটা শোনা যাচ্ছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ইউনূসের সঙ্গে দেখা করবেন কি করবেন না তা নিয়েও একটা মিথ্যাচারণ করা হয়েছে, সেই বিষয়টা জানতে চাইবো। সেটা তো আগেই ওর প্রেস সেক্রেটারি বলে দিয়েছে যে আগেই উনি ব্রিটিশ হয়ে ব্রিটেনের হয়ে উনি বলে দিয়েছে যে উনি হবে কিনা এখনো সিদ্ধান্ত হয় নাই, কানাডায় আছেন, কারণ উনি কানাডায় আছেন, অথচ সে কানাডায় এখনো যায়নি, এরকম অবস্থা। তারপরে যে ওনার যে অ্যাপ্লিকেশন দিছিল সেই অ্যাপ্লিকেশনটা যে সেই আউটরাইট রিজেক্ট করে দিছে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের অফিস থেকে, সে কথাটা তো ওরা বলেনি, ওনার স্টাফরা বলেন নাই। উনি নিজে একটা সাক্ষাৎকারে, কোন একটা পত্রিকার সাক্ষাৎকারে উনি নিজেই বলে দিলেন যে হ্যাঁ, ব্রিটিশ প্রাইম মিনিস্টার আমার সাথে সাক্ষাৎ করতে চায়। তো এর চাইতে এই ধরনের এর চাইতে আর কত, মানে এমন বেহায়া মানুষ। সে তো লজ্জা থাকলে যে এই যে সরকারি, এটা তো তার সরকারি ইয়াটা না, সফর না, এটা সে ব্যক্তিগত ভাবে আসছে, ওই মানে উপযাচক হয়ে, আনকল্ড ফর বলা হয় এটাকে। তো সে এসে বাংলাদেশের গভর্নমেন্টের প্রায় 6.5 কোটি টাকা খরচ করছে তার টিকিট এবং হোটেল আর সবকিছু মিলে, সে যে বিশাল যে ইয়া, এটা তো আমরা হিসাব পাইছি। তো এইভাবে তো বাংলাদেশ বিমান থাকতে, বিমান তো রেগুলার ফ্লাইট আছে, ইয়াতে হিথ্রোতে আছে, গেটউইকে আছে, সব জায়গায় আছে। তো তারপরেও সে এমিরেতে চলে আসছে। এই দেশপ্রেম কাকে বলে, মানে মানুষ এটা 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 আসলে এটা মানে অবিশ্বাস্য। এটা বিশ্বাসই হয় না যে এই লোকটা একটা ভালো কিছু করে দিবে। তার প্রতিটি স্টেপসে, তার প্রতিটি ইয়াতে দেখা যায় যে সে শুধু একটা লোভী, একটা পয়সা করি লোভ লালসার পিছনে দৌড়াইতে থাকে, নিজের ভালোর দিকে দৌড়াইতে থাকে, শুধু নিজের স্বার্থের দিকে দৌড়াইতে থাকে। এরকম অবস্থায় তো এটা জাতির ঘাড়ের উপর এসে চেপে বসেছে এখন। এটা জাতির দুর্ভাগ্য, কি করা যাবে বলুন। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তাহলে আখেরে তো বাংলাদেশের মানুষেরই মুখ পুড়ছে। বাংলাদেশের বিশ্বের মানুষের কাছে কোন অবস্থায় তিনি নিয়ে যাচ্ছেন, যেখানে আগামী দিনে যদি ইউনূস নাও থাকেন বাংলাদেশের যে মেরুদণ্ড সেটা তো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। অনেক অনেক পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে ইউনূস। অন্তত আবার যদি শেখ হাসিনার হাতেও পড়ে, তারপরেও শেখ হাসিনাকে অন্তত 10 বছর পিছিয়ে দিয়েছে। তো
কি করা যাবে বলুন? এটা আমাদের ইয়াতে ছিল, আমাদের দুর্ভাগ্য যে তার মতো একজন লোক, শিক্ষিত লোক, নোবেল লরেট, তো সে তার এই পারফরমেন্স এবং এইগুলো, এটা চিন্তাই করা যায় না যে একটা মানুষ এতটা লোভী হয় কেমনে, একটা মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হয়, বেহায়া কিভাবে হয়। সে চোখে কিছুই দেখে না, সবকিছু অস্বীকার করে। বাংলাদেশে আইন টাইন সবকিছু ঠিক আছে, সব ভালো আছে, খুব উন্নতি হচ্ছে, ইকোনমিক অবস্থা খুব ভালো, সে বলছে, তাকে জিজ্ঞেস করলে বলে। তো এরকম একজন লোক, সে তাকে তো লায়ার, মিথ্যাবাদী, এবং সারা পৃথিবীর মানুষ বলতেছে হি যে লায়ার, হি যে কনফার্ম লায়ার। তো এরপরও তার কিন্তু কোনো ইয়া নাই, মনে হয় না যে সে এই শব্দগুলো বুঝে, এই ভাষাগুলো সে শুনতে পারছে। এই সোশ্যাল মিডিয়ার যুগে মনে হয় না যে এইগুলো তার কানে পৌঁছায়। এত বেহায়া আর এত নির্লজ্জ। লন্ডনে তো গেলেন, লন্ডনে গিয়ে এমন এমন ঘটনা ঘটলো যেখান থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করে বলা হচ্ছে তাতে আখেরে দেশেরই অনেকটা বেশি মান যেন নেমে গেল। এবার আপনাদের একটা ভিডিও দেখাবো, যে ভিডিওতে লন্ডনে তাকে বলা হচ্ছে টেরোরিস্ট। দেখুন ভিডিওটা। Yunus terrorist, 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 killer, Yunus 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 killer, step down, Yunus 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 joy banda, joy banda, joy banda, joy banda, joy banda bandhu, joy banda bandhu, joy banda bandhu, joy banda, joy banga, joy Sheikh Hasina. আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, এই ছবি দেখার পরে সত্যি কিছু বলার নেই, বিদেশের মাটিতে টেরোরিস্ট, এই কথাটা শুনতে হলো। চিন্তা করুন যে ওখানে তো দেখলাম যে বিভিন্ন জাতির গোষ্ঠীর মানুষ, সাথে ব্রিটিশ আছে, তারাও তাকে ধিক্কার দিচ্ছে, তাকে টেরোরিস্ট, তাকে কিলার বলে। কারণ বাংলাদেশে সে 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে সন্ত্রাসীদের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে যে কত লোক হত্যা করছে, পুলিশ হত্যা করছে, নারীদেরকে বেইজ্জত করছে, তারপরে যে মব জাস্টিস শুরু করেছিল, যেখানে সেখানে যখন তখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিচ্ছু নেই। এই অবস্থা মানে দেশটাকে একেবারে একটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। সেই বিষয়টা তো সারা পৃথিবীর মানুষ দেখে, আজকাল তো সোশ্যাল মিডিয়াতে সব চলে যায়, যার জন্য আজকে বাংলাদেশের একজন সরকার প্রধান, তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে।